আমি জিম। আজ আমার ৪১তম দিনের গল্প। হাই সবাই, আমি জিম। আজ আমার বয়স ৪১ দিন। হ্যাঁ, আমি খুবই ছোট, কিন্তু আমারও একটা দিন কাটে অনেক রকম অনুভূতি নিয়ে। আজকে আপনাদের আমার ৪১তম দিনের গল্পটাই বলবো। সকালটা শুরু হয়েছিল আমার চোখের পাতায় খুব নরম আলো এসে পড়ার মাধ্যমে। আমি ধীরেই ধীরে চোখ খুললাম আর দেখলাম মা আমার দিকে তাকিয়ে হাসছেন। মা বললেন, জিম আজ ৪১ দিনে পা রাখলো। আমি তো কিছুই বুঝি না, কিন্তু মায়ের গলার সেই কোমল স্বরটা শুনলেই আমার মন ভালো হয়ে যায়। আমি ছোট্ট করে আ আ করলাম। মা বুঝলেন আমি হাসছি। তারপর দাদু এসে আমার গায়ে হাত বুলিয়ে দিলেন। দাদু বললেন, দেখো তো জিম আজ কত হাসি হাসছে। আসলেই আজকে আবার হাসিটাই যেন বেশি বের হচ্ছিল। কেন জানি না, মনে হচ্ছিল আজকে বিশেষ কিছু আছে। সকালবেলা মা আমাকে কোলে নিয়ে জানালার পাশে বসালেন। বাইরে আলো বাতাস সবকিছুই আজ একটু নরম, একটু শান্ত। আমি আকাশের দিকে তাকিয়ে সাদা মেঘগুলোকে ভাসতে দেখছিলাম। আমি হাত বাড়িয়ে ধরতে চেষ্টা করছিলাম, ওরা ধরার মতো না, দূরে দূরে ভেসে বেড়াচ্ছে। মা হেসে বললেন, মেঘ ধরবে নাকি জিম? আমি আবার আ করে শব্দ করলাম। হয়তো বলতে চেয়েছিলাম, হ্যাঁ মা, আজ সবকিছুই ছুঁতে ইচ্ছে করছে। দুপুরে গোসলের সময় হলো। উষ্ণ পানিতে যখন আমাকে ভিজিয়ে দিচ্ছিলেন, আহ কি আরাম যে লাগছিল। আমি ২ হাত নেড়ে পানি ছিটাচ্ছিলাম। মা বলছিলেন, জিম তো আজ খুব মজা করছে। আমি আরো পানিতে লাথি দিলাম আর মা হেসে উঠলেন। মায়ের সেই হাসিটা শুনলেই আমার মনে হয় আমি পৃথিবীর সবচেয়ে আদরের মানুষ। গোসল শেষে আমাকে তোয়ালে জড়িয়ে মা কোলে নিলেন। আমি চোখ আধখোলা করে মায়ের গায়ের গন্ধ নিচ্ছিলাম। এই গন্ধটাই আমার পৃথিবীর সবচেয়ে নিরাপদ জায়গা। বিকেলের দিকে বাবা আমাকে কোলে নিয়ে বারান্দায় হাঁটলেন। বাবার কোলে থাকলে আমি একটু উঁচু থেকে সবকিছু দেখি। মানুষ হাঁটছে, বাচ্চারা খেলছে, বাতাস বইছে। বাবা বললেন, জিম তুমি খুব দ্রুত বড় হচ্ছ, ৪১ দিন হয়ে গেল। আমি বাবার শার্ট আঁচড়ে ধরলাম। মনে হলো বলতে চাইছি, আমি বড় হব, কিন্তু তোমাদের কোলে এভাবেই থাকতে চাই। তারপর কিছুক্ষণ ঘুমিয়ে নিলাম। ঘুম ভাঙতেই দেখি মা আমার হাত ধরে রেখেছেন। আমি তার আঙুল শক্ত করে ধরলাম। আমি তো কথা বলতে পারি না, কিন্তু এভাবেই বোঝাই, মা আমি তোমাকে ভালোবাসি। রাতের দিকে সবাই মিলে আমার সামনে বসেছিল। আমি হাত পা নেড়ে নাচের মতো করছিলাম। দাদু বললেন, জিমের আজ মেজাজ খুব ভালো। হয়তো ঠিকই বলেছিলেন, আজ যেন আমি সবাইকে একটু বেশি হাসাতে পেরেছি। দুধ খেয়ে আমি আবার ঝিমোতে লাগলাম। ঘুম আসার সময় আমি ভাবছিলাম, আজকের দিনটা কেমন যেন অন্যরকম ছিল। সবাই আমাকে একটু বেশি আদর করেছে, একটু বেশি সময় দিয়েছে। আমি শব্দ করে বললাম, আ। মা বললেন, বাবু ঘুমিয়ে পড়ো, আজ তোমার খুব সুন্দর দিন গেছে। হ্যাঁ, আমি তো খুব ছোট, কিছুই বুঝি না, তবুও বুঝতে পারি আজকের দিনটা ছিল আমার জীবনের সবচেয়ে সুন্দর ৪১তম দিন।